প্রত্যেকদিন রুটিতে ভাজি-ভুজি খাইতে আর ভালো লাগে না। তো হের লেগে চিন্তা করছি যে আজকে মুই একটা সবজি বানামু। এরপর না আধগান পম্বা লইছিলাম, একটুখানি লাউ লইছিলাম, এরপর কয়েকটা আলু লইছিলাম। মোর হাতের দ্বারা এই কয় পদের সবজি আসলে এ আমাগো ঘরে প্রায়ই থাহে, সবসময় থাহে। এরপর এই আসলে মুই এই তরকারি কুটে-মুটে লইছি। হেইয়ার পর তো হেইয়া সুন্দর করে গোল, গোল করে কুটে লওয়ার পরে এখন হেই মুই মাইখে লমু। হেইয়া মাহার পিন্নে কতরিখানে পেঁয়াজ দিছি, এরপরে একটু হলদি দিছি, একটু মরিচ দিছি, একটু ধনিয়ার গুঁড়ি দিছি, একটু আদা রসুন দিছি, নুন দিছি আর তেল দিছি। এখন এই একালে ভালো মতো মাখিয়ে-চুকিয়ে লইতে হইবে। একা সুন্দর করে মাখিয়ে-চুকিয়ে লইতে হইবে। ওই একালে ২ মিনিট ধরে মাখতেই আছি। একালে ভালো মতো যাতে মসলাটা সব সবজির মধ্যে হাইন্দে যায় পারলে হেরুম করে মাখতে আছি। এরপর তো একালে মাখিয়ে-চুকিয়ে লইতে এখন দেখতে আছি যে মাহাটা হইয়া গেছে। এরপর চিন্তা করছি যে একটুখানি পানি এর মধ্যে দিয়ে লই। তো এরপিনে মই একালে মাছ হওয়ার শেষে একটুখানি পানি দিয়ে লইছি। বেশি পানি-পুনি দিই নাই যেহেতু মাখিয়ে-চুকিয়ে একসরে ডাইক্কে বয় থুমু। এরপিনে অল্প একটু পানি দিছি। এখন চুলার উপরে বইয়ে ঢাকনা কইতে ডাইক্কে দিয়ে লইছি। এরপর তো চুলার জাল ধরাই দিছি। কতক্ষণ পর উঠলে হইলে দেখি যে একটু হইরে ফুটতে আছে। তা এরপর মুই এখন একটু লাড়াচাড়া দিয়ে লইতে আছি। নিচেরটা যা হিজে গেছে। হেতে মুই নিচেরটা উপরেরটা নিচে উড়েই পেড়াই লাড়াই-চাড়াই দিতে আছি। তো লাড়াচাড়া দেওয়ার পর আবারও মুই ডাক্কি দিছি সুন্দর করে। আবার চুলার জালটা মিডিয়াম আঁচে রাইখ্যা লইছি। উপরে দিছি না একালে ভালো মতো ফুটে যাইতে আছে। কতক্ষণ বাদে আবার মুই ঢাকনা কই জাগাই লইছি। এরপর তো আবার মুই এটারে একটু লাড়াচাড়া দিয়ে লইতে আছি। একটুখানি পানি দিছিলাম আর সবজির মধ্যে যে পানিটি আছে সেই সব পানি বাইরেই গেছে। এখন কিন্তু বেমালা পানি ছিনাই। মুই কিন্তু আসলে এত পানি দিই নাই। একুল দিয়ে মুই যে জোগাড় করে লইছিলাম মুড়ার ঠ্যাং, পা, গলা এই আবার মুখ করে কেউ খাইছে না। তো হেরপিনে চিন্তা করছি সবজির মধ্যে দিয়ে যদি রান্ধন চাই হেলে আর কেউ ধরতে পারবে না। মুই উড়াই খেলে ব্যাপার করে সবজি দিমু। এ আর কেউ দিব না। খাইবে মজা সবজি, না খায় না খাও। তো এরপর তো একাল কষাইতে দমের কষানি হয়ে গেছে পানি ছাড়িতেছে মুই কিন্তু এখন পর্যন্ত কোনো পানি আর মিশাই নাই। এরপর চিন্তা করছি যে এই সবটা ডাইলে দিমু এখনই। এরপর যে পাকপোক মাথা ঠ্যাং আছে হেই কিন্তু মুই এখন ডাইলে দিছি। এখন এই এর মধ্যে দিয়ে এরপর এই ভালো মতো কষাইলুম। প্রথমেই একসরে এই কষাই নেই বেশি করে কষাইলে কিন্তু একাল গলি যাইবে নরম হয়ে যাবে খাইতে কোনো স্বাদ লাগবে না। তো হেরপিনে এই রান্ধনের মাঝখানে দিছি। তো এখন কিন্তু আমি আরো কষামু। এরপর ঢাকনা দিয়ে একা সুন্দর মতো কষাইতে আসি আবার মাঝে মধ্যে ঢাকনা গুদলু হরে এরপর লাড়াচাড়াও দিতে আসি। সবজি যা দিছিলাম হ্যাঁ কিন্তু আগেই সেদ্ধ মেদ্ধ হয়ে গেছে। এখন খালি ঠ্যাং যা আসলে পরে দিছি হেই একটু ভালো মতো কষামু। হেরপিনে মুই আবার ভালো মতো ঢাকনা দিয়ে কতক্ষণ পর উড়াইয়া ডাহি এরম হতে ভালো মতো কষাইতে আসি। তো মোর দ্বারা মনে হয়েছে যে মুই অনেকক্ষণ ধরে কষাইতে আসি। এখন যদি এই এর মধ্যে কোনো পানি-পুনি না দিই হেলে এই সালুনটা যদি মুই উপরে উড়াই থই এরপর ওই যে পোম্বা দিছিলাম আর আলু দিছিলাম হেই একাল টান নিয়ে পানি ঢুকাই হেলাইবে একাল হুগই যাইবে সব সালুন। সবজির সালুন রানতে গেলে আবার একটু ঝোলমোল না হইলে হ্যাঁ খাইতে মজা লাগে না। তো হেই এর চিন্তা হইরে মুই কিন্তু এখন একটু পানি দিয়ে লইছি। তাই কিন্তু আমি গরম পানি দিছিলাম, এই গরম পানি মুই দিয়ে লইছি। তো বেশি দিনে অল্প দিছি কয়েকটা বলক আইলি মুই এখন এই উড়িয়ে হেলাইতে পারমু। এরপর তখন চিন্তা করলাম যে এখন একটু ডাক্কি দিয়ে একাল ভালো মতো এখন একটু ফুটুক কতক্ষণ মানে। ভালো মতো না ফুটলে আবার পাঁচা লাগবে। হ্যাঁ, আবার একটু ভালো লাগবে না। ভালো করে রানতে গিয়ে যাইয়া এরপর আবার হয়ে যাবে খারাপ। তা হেই চিন্তা করিয়া খুব মনোযোগ দিয়ে সালুনটারে রানতে আসলাম। এখন এর মধ্যে একটু জিরের গুঁড়ি হালাই দিতে আসি। মুই রান্ধনের শুরুতে না পারলে রান্ধনের শেষের মধ্যে দেওয়াই লাগে। অনেক ঘরেই আছে যারা মুড়ার গলা পাও, পাক-পোক এই কেউ খাইছে না রানলে তো হেরা কিন্তু চাইলে এরকম সবজি দিয়ে রান দিয়ে এরপর খাইতে পারে। খাইবে না হেরা সবজি খাইবে আর বাহি মানে খাইবে ওই মুড়ের পাওটাও যায় আসলে। তো মোর দ্বারা কিন্তু এই সবজিটা ভালোই লাগে। এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে মুই চুলাটা বন্ধ করি হালাইছি। তা চুলাটা বন্ধ করি যেহেতু হালাইছি মুই এখন ঢাকনা দিয়ে থুমু। সালন পাতি ডাকি থুইলে কতক্ষণ পর উদলো হলে এর আসল কালারটা চিনে। মুই কিন্তু এরকম পানি-পুনি রাহি নাই দেখতেও কিন্তু খুব ভালো লাগতে আছে। তো আজকে আর কোনো কথা-টথা বাড়াবো না। যদি কেউ মনে চায় এরকম একদিন রাইন্দে খাইয়ে এরপর দেখতে পারে যে কেমন লাগে। তো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ।